এই মুহূর্তে ধর্মতলায় যথেষ্ট উত্তেজনা, আইএসএফ এর মিছিল ঘিরে উত্তেজনা, এসআইআর সহ ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজকে মিছিল নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, এবং সেই মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা, তর্কাতর্কি। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে, কিন্তু তার আগে একটু কথোপকথন যদি শোনানো যায় আমরা চেষ্টা করছি আপনাদের। কি বলছেন নওশাদ সিদ্দিকীর কি বক্তব্য, পুলিশের কি বক্তব্য, সুস্মিতা? দেখো, নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের এই মুহূর্তে কার্যত ঠান্ডা লড়াই বলা যায় না, একেবারেই হাতাহাতি, ধস্তাধস্তি, ধরপাকড় চলছে। কারণ এসআইআর আইন বাতিল করতে হবে, এই সকল দাবিতে 7 দিন তারা ধর্মতলায় অবস্থান করবেন। এই হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকী আগেও দিয়েছেন, এবং সেই অবস্থানের উদ্দেশ্যেই আজ তারা ধর্মতলায় আসেন। এবং ধর্মতলায় প্রথমে এসে পৌঁছালেই পুলিশের তরফ থেকে বাধার সম্মুখীন হতে হয় আইএসএফ কর্মীদের। পুলিশের তরফ থেকে বলা হয় কোন রকম একটি পারমিশন নেই এই ঘটনার, এবং এই অবস্থানের কোন রকম পারমিশন নেই, এবং সে কারণে কোনোভাবে এই হবে না। পুলিশের তরফ থেকে বারংবার বলা হয়, কিন্তু নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য আইএসএফ কর্মীরা বারংবার বলছেন যে তার তরফ থেকে এই অনুমতি পাওয়ার আগেই পাঠানো হয়েছে। নওশাদ সিদ্দিকী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। সুস্মিতা, একটু ধীরে বলো। সুস্মিতা, তোমার কথা কেটে কেটে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী কি অনড় এই মুহূর্তে? তার সঙ্গে পুলিশের কি কথোপকথন চলছে তা কি বুমটা বাড়িয়ে কোনোভাবে শোনানো সম্ভব? পুলিশের সাথে ছিল তো, তারা সিভিল ড্রেসে ছিল, নেম প্লেট ছিল না। মেডিকেল জানা আপনার লেগেছে আপনি প্লিজ কোঅপারেট করুন। আপনার লেগেছে একটু প্রতিবাদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার কেন সেটাই তো ভাবছি। আপনারা দেখছেন যথেষ্ট উত্তেজনা। সুস্মিতা, পারমিশন নেই তা সত্ত্বেও তিনি অনড় অবস্থানে বসার, আবার দৌড়ে গেলেন। এই মুহূর্তে দৌড়ে যাচ্ছেন নওশাদ সিদ্দিকী। একজনকে আটক করার চেষ্টা, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন তার কর্মীকে নওশাদ সিদ্দিকী এখন যথেষ্ট উত্তেজিত। বিধায়ক নওশাদ সিদ্দিকী, সুস্মিতা, কি হলো? একেবারে নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, আটক করা হলো নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক, নওশাদ সিদ্দিকীকে আটক করা হলো। কিছুক্ষণ আগেই আরো একজন আইএসএফ কর্মীকে যখন আটক করার চেষ্টা করছে পুলিশ, সেই সময় নওশাদ সিদ্দিকী দৌড়ে তিনি তাকে ছিনিয়ে আনতে যান। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীকে আটক করা হচ্ছে। নওশাদ সিদ্দিকীর সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি, পুলিশের অনুমতি ছাড়া, অভিযোগ অনুমতি ছাড়া তিনি অবস্থানে বসতে চেয়েছিলেন ধর্মতলায় এসআইআর সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা। সুস্মিতা, বলো। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বলা যায় আইএসএফ কর্মী সমর্থকদের, তারা কোনোভাবে চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। তার যে পুলিশের আধিকারিকরা আছেন তারা নওশাদ সিদ্দিকীকে আটকের, তার কারণ নওশাদ সিদ্দিকীকে এই মুহূর্তে আটকের চেষ্টা এবং নিয়ে যাওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে দেখতে পাচ্ছি, সেই ছবি দেখাচ্ছে সূত্র সংবাদে গোপাল দাস এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে ধর্মতলা থেকে। নওশাদ সিদ্দিকী তিনি আটক এই মুহূর্তে প্রিজনভ্যানের দরজা বন্ধ করতে দিচ্ছে না। আইএসএফ কর্মী সমর্থকরা হাতাহাতি পুলিশের সঙ্গে বাইরে বেরিয়ে আসার চেষ্টা, নওশাদের বাইরে বেরিয়ে আসার চেষ্টা। নওশাদ সিদ্দিকী বাইরে বেরিয়ে এলেন, প্রিজনভ্যান থেকে বাইরে বেরিয়ে এলেন নওশাদ সিদ্দিকী। তর্কাতর্কি চলছে, আবারও পুলিশের সঙ্গে তর্ক। একটু কি বুমটা বাড়িয়ে দেখানো সম্ভব? পুলিশে ধরপাকড় আমরা আমাদের জীবন দেব, সৈনিক দেব
আমার মাথায় টুপি বলে আমি প্রতিবাদ করতে পারবো না। জীবন দেব, সৈনিক দেব না। আপনাকে ভ্যানে তোলা হলো কেন? কে তুলবে? পুলিশের নেতৃত্বে তোলার সময় কিরকম নোংরামি করলে দেখেছে, জামা কাপড় খোলা ধরে আপনার জামা ছিঁড়ে গেছে, জামা পেছনে জামা ছিঁড়ে গেছে। ধর্মতলায় আমরা যে ছবি দেখেছিলাম আপনার ট্রেনে জামা ছেঁড়া হয়েছে 21শে জানুয়ারি, সেটাই তো কথা। পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় দেখুন একটু। এর আগেও এই ধর্মতলা থেকে আপনাকে আটক করা হয়েছিল একবার। পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় দেখুন। শাসক দল ছাড়া সাধারণ মানুষ। আরে বাবা, আপনি মেয়ে এরকম বলছেন কেন?